এই গ্রীষ্মকালের সময় সাপেরা তাদের খাবারের খোঁজে বাইরে আসে, কারণ পুরো শীতকাল ধরে তারা থাকে শীত ঘুমে। তাই সাপের কামড় ও তার প্রতিকার নিয়ে আজকের এই ভিডিও। পশ্চিমবঙ্গে কয়েকটি পরিচিত বিষহীন সাপ। পশ্চিমবঙ্গে কয়েকটি পরিচিত বিষহীন সাপ, যেমন পুঁয়ে সাপ, খুব ছোট্ট আকৃতির, চোখে দেখতে পায় না, চকচকে বাদামি বা কালো রঙের হয়, গর্তে থাকে এবং জীবনের বেশিরভাগ সময়ই ভেজা মাটি ও ভারী বস্তুর নিচে থাকে। মূল খাদ্য পিঁপড়ে ও ছোট্ট পোকা। সাপটি বিষহীন। এর ছবিটা দেখে নাও, এটা হচ্ছে পুঁয়ে সাপ। এরপর দেখা যাক হেলে সাপ। দেহ সরু, রং হালকা বাদামি, শরীরের ওপর দুটি হলুদ ফিতের মতো দাগ গলা থেকে লেজ পর্যন্ত। টিকটিকি, ইঁদুর, ব্যাঙ ও পোকামাকড় খায়। মাঠ, জলাশয়, ঘন ঝোপ বা বাগানে দিনের বেলাতেই দেখা যায়। শান্ত স্বভাবের, চট করে কামড়ায় না। সাপটি বিষহীন। এরপর আসছে জলঢোঁড়া। সাপটির গায়ের রং সবুজাভ বা হলুদের ওপর কালো ছাপ থাকে। জলাশয়, নর্দমা, ভেজা জায়গা বা পুকুরের জলে প্রায় দেখা যায়। বিরক্ত করলে কামড় বসিয়ে দেয়। জলের পোকা, মাছ, ব্যাঙ ও মাঝে মাঝে ইঁদুর খায়। সাপটি বিষহীন। দাঁড়াস। হালকা হলদেটে বাদামি, ধূসর থেকে কালো বিভিন্ন রঙের হয়। শরীরের ওপর হালকা কালো দাগ থাকে। শস্য ক্ষেত, গাছ এবং বাড়িতে জমা জিনিসপত্রের মধ্যে এদের দেখা যায়। বাড়ির চালে বা গাছে উঠতে ভালো পারে, দ্রুত গতিতে ছুটতে পারে। মূল খাদ্য ইঁদুর, ব্যাঙ এবং অন্যান্য ছোট সাপ। এদের লেজের আঘাতে মানুষের কোনো ক্ষতি হয় না। সাপটি বিষহীন। এটি মানুষের খুবই উপকারী সাপ। ঘরচিতি। গায়ের রং বাদামি, গায়ে সাদা বা হলুদ রঙের চৌড়া দাগ থাকে। দাগগুলো শরীরের সামনের দিকে স্পষ্ট। ঘাড়ের কাছে সাদা বা হলদেটে কলার থাকে। মাথা ঘাড়ের চেয়ে চৌড়া। সন্ধ্যার পর বাড়ির মধ্যে দেখা যায়। মূল খাদ্য টিকটিকি, উত্তেজিত করলে কামড় দেয়। এই সাপটিকে অনেকে কালচিতি ভেবে ভুল করে। সাপটি কিন্তু বিষহীন। উদয়কাল। এইটা ছবিটা। উদয়কাল গায়ের রং হালকা বাদামি, শরীরের ওপর স্পষ্ট কালো বা গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ আছে। মাথায় 3টি তীরের মতো চিহ্ন আছে। গোধূলি বেলায় বা রাত্রে চলাফেরা করতে পছন্দ করে। সন্ধ্যাবেলায় পাথর, গাছের গুঁড়ি, পুরনো বাড়িতে দেখা যায়। স্বভাবে খুব শান্ত। সরীসৃপের ডিম, টিকটিকি, ইঁদুর, পোকামাকড় খায়। তীক্ষ্ণ বাঁকানো দাঁত সরীসৃপের ডিম ভাঙতে উপযোগী। সাপটি বিষহীন। উদয়কাল। বেতাছড়া। দেহ লম্বা এবং সরু, শরীরের দুদিকে গাঢ় বাদামি বা কালো ছোপ এবং শরীরের পেছনের রং তামাটে বা কালচে বাদামি। গাছের ওপরে, নিচু গাছে, কাঁটা ঝোপে দিনের বেলায় এদের দেখা যায়। খুব দ্রুত চলাফেরা করে। ভীতু স্বভাবের। ব্যাঙ, টিকটিকি এবং ছোট্ট পাখি খায়। সাপটি বিষহীন। দুধরাজ। দেহ লম্বা ও সরু, রং তামাটে, ঘাড়ের কাছে দুটো কালো এবং সারা দেহে ডোরাকাটা দাগ আছে। দেহের পেছনের দিকে দুটি গাঢ় বাদামি বা কালো রঙের লেজ পর্যন্ত। উইয়ের ঢিবি বা পাথরের খাঁজে দেখা যায়। উত্তেজিত হলে ইংরেজি এস অক্ষরের মতো দেহ পেঁচিয়ে কামড়াতে আসে। মূল খাদ্য ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, কাঠবেড়ালি ও অন্যান্য ছোট সাপ। সাপটি বিষহীন। তুতুর। দেহ মোটা এবং ছোট, লেজ ছুঁচালো, শরীরে বাদামি বা কালো বড় অসম্পূর্ণ চাকা দাগ আছে। বেলে মাটি, শস্যক্ষেত, বাগান প্রভৃতি জায়গায় থাকে। খুব অলস প্রকৃতির, আস্তে চলাফেরা করে, বিরক্ত হলে আক্রমণ করে। মূল খাদ্য পোকামাকড়, টিকটিকি, ছোট্ট সাপ,
পাখি ও ইঁদুর। অনেকে একে ফুরসা, চন্দ্রবড়া বা ময়াল সাপ ভেবে ভুল করে সাপটি বিষহীন। তুতুরটা। বালিবোড়া, দেহ মোটা, গায়ের রং বাদামি, এদের লেজটি ভোঁতা, দেখে মুখের মতো মনে হয়, তাই অনেকে একে দুমুখ সাপ বলে। বাস্তবে দুমুখ সাপ বলে কিছু হয় না। শুকনো বালিয়াড়ির মতো জায়গায় থাকতে ভালোবাসে, সাধারণত রাতে বের হয়। এরা পোকামাকড়, টিকটিকি সাপ, ছোট সাপ, পাখি এবং ইঁদুর খায়। খুব শান্ত প্রকৃতির, সাপটি বিষহীন। ময়াল, দেহ আকারে বিশাল, মাথা ঘাড়ের চেয়ে চৌড়া, গায়ের রং হলদে থেকে বাদামি হয়, গায়ে অসমান গাঢ় বাদামি ছোপ থাকে। এরা কখনোই শিকারীকে নিঃশ্বাসের সাহায্যে টেনে গিলে খায় না। এরা শিকারকে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে খায়। ঝোপঝাড়, বাদাবন, ঘাস জমিতে এদের দেখা যায়। মূলত নিশাচর, ইঁদুর, বাদুড় পাখি, শিয়াল, হরিণ এদের খাদ্য। শস্য হানিকর জীবজন্তুর শিকারী হিসেবে এটি উপকারী বিবেচিত হয়। সাপটি বিষহীন। মেটেলি, দেহ মোটা, আঁশ মসৃণ, রং জলপাই, ধূসর বা বাদামি, দিনের বেলায় দেখা যায়, জলে বা ডোবায় থাকে। মূল খাদ্য মাছ, টিকটিকি, ব্যাঙ ও ব্যাঙের বাচ্চা। এরা সহজে কামড়ায় না, তবে কামড়ালে আঘাতের জায়গায় ফুলে যায় এবং কিছুক্ষণ দপদপ করে। এদের বিষ মারাত্মক নয়। লাউডোগা, লাউ গাছের ডগার মতো সূক্ষ্ম লিকলিকে সবুজ শরীর, মাথাটা তীরের ফলার মতো, দিনের বেলায় গাছের ডালে বা ঝোপে দেখা যায়। এরা কখনোই কারো চোখ তুলে খায় না। গাছে থাকে তাই মাথায় বা মুখে কামড় দিতে পারে। মূল খাদ্য টিকটিকি, ব্যাঙ, ছোট পাখি ও ইঁদুর। এদের ক্ষীণ বিষ শিকারকে নিস্তেজ করে গিলতে সাহায্য করে। এদের বিষ মানুষের ক্ষতি করে না। কালনাগিনী, এদের দেহ লম্বা এবং সরু, বহু রং বিশিষ্ট, দেখতে সুন্দর। দিনের বেলায় গাছের ডালে বা ঝোপে দেখা যায়। এরা উড়তে পারে না, তবে হাওয়ার সাথে ভেসে প্রায় 100 মিটার পর্যন্ত লাফাতে পারে। মূল খাদ্য ব্যাঙ, টিকটিকি, ছোট পাখি এবং বাদুড়। এদের ক্ষীণ বিষ শিকারকে নিস্তেজ করে গিলতে সাহায্য করে। এই সাপের বিষে মানুষের মৃত্যু হয় না, তবে বিষ আছে। কুকুরমুখ, দেহ মোটা, ধূসর বা জলপাইয়ের রঙে হয়, পেটে সাদা ও বা হলদেটে এবং কালো ডরাকাটা বা পরিষ্কার ধূসর। ভালো সাঁতারু, কাদামাটিতে দ্রুত চলাফেরা করে। মূলত নিশাচর, বাদাবন, ধানক্ষেত, সমুদ্র তীরে, কাঁকড়ার গর্তে বা পাথরের নিচে দেখা যায়। মূল খাদ্য মাছ, স্বভাবে শান্ত, সাপটি বিষহীন। এরপর আমরা পরের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের কয়েকটি বিষধর সাপ নিয়ে। তাই যারা এইসব পোস্ট পেতে আগ্রহী তারা অবশ্যই জাগরণ পিন্টু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটা অল করে রাখো। আমাদের এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে এবং শিক্ষা সম্পর্কে বিভিন্ন জানকারি তথ্য দেওয়া হয়। ধন্যবাদ।